বিজেপিতে যোগদান করার পর 24 ঘন্টা পার হতে না হতেই অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিলেন দলীয় কর্মীরা। তমলুক কেন্দ্রের বিভিন্ন জায়গায় শুক্রবার সকালে চোখে পড়ে বিজেপির দেওয়াল লিখন। তাতে পদ্মফুলের চিহ্নের পাশে জ্বলজ্বল করছে অভিজিৎ বাবুর নাম। তবে তমলুক কেন্দ্রে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি। তার মধ্যে এই দেওয়াল লিখনকে অত্যুৎসাহীদের দ্বারা দলীয় শৃঙ্খলাভঙ্গ বলেছেন অনেকে। মঙ্গলবার বিচারপতি পদে ইস্তফা নেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন তিনি। শুভেন্দু সুকান্তের হাত থেকে হাতে নেন গেরুয়া পতাকা। তবে তার আগে থেকেই গুঞ্জন ছিল শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের তমলুক আসন থেকে লোকসভা ভোটে লড়বেন অভিজিৎ বাবু। এই জল্পনার মধ্যেই তমলুক কেন্দ্রের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করে দিলেন বিজেপির কর্মীরা। তমলুক, নন্দকুমার, নন্দীগ্রাম সহ তমলুক কেন্দ্রের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনে দেখা গেল তার নাম। পোস্টারে, ব্যানারে দেখা গেল তার ছবি। তমলুক আসনের মধ্যেই পড়ে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। তমলুক কেন্দ্রের বিদায়ী সাংসদ শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু বিজেপিতে যোগদানের পর থেকে যার সঙ্গে তৃণমূলের যোগাযোগ কার্যত নেই। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের 2টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি। আর বিচারপতির পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদানকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিজের ডেরা থেকে সংসদে পাঠিয়ে সেই প্রত্যয় জাহির করতে চান শুভেন্দু অধিকারী। তাই এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি নন তমলুকের বিজেপি কর্মীরা। আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার অপেক্ষা না করেই ময়দানে নেমে পড়েছেন তারা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা আসনে প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম লেখা থেকে স্পষ্ট সেই সম্ভাবনা বাস্তবে রূপ পেতে চলেছে। যদিও বিজেপির পক্ষ থেকে তমলুক লোকসভা আসনে কে প্রার্থী হবেন তা এখনও ঘোষণা করা হয়নি। তবে সেই অপেক্ষা না করেই তমলুক লোকসভার বিভিন্ন এলাকায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদ্মফুল প্রতীক লিখে দেওয়াল লিখন শুরু হলো।